সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমকপ্রদ ভাষাবিজ্ঞানের উপরে একটি শব্দের উপরে মূলত ক্লাস করব। যেটি একটি গণ ক্লাস। আমরা জানি আ বাগধারা হলো ভাষা বিশেষের ঐতিহ্য। আমরা এখানে একটি বাগধারা নিয়ে উপস্থিত হয়েছি। যে বাগধারাটি হলো অকাল বোধন। অকাল বোধন শব্দটি যদি ব্যাখ্যা করি আমরা, বোধন মানে হচ্ছে বোধ বা চেতনা। অকাল মানে অকালে। অকালে যে বোধ জাগ্রত হয় বা অকালে যদি কোনো চেতনা জাগ্রত হয়, সেটাকেই মূলত আমরা অকাল বোধন বলব। এটি মূলত একটি সংস্কৃত শব্দ। এখানে আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি। এর অর্থ হলো অসময়ে কাজ করা, অসময়ে জেগে ওঠা এরকম। তো এইটা আসলে কেন আমাদের আলোচনার বিষয় হয়ে উঠল? আমরা যদি পৌরাণিক গল্পে চলে যেতে পারি কিংবা হিন্দু পুরাণে চলে যেতে পারি, তাহলে সেখানে দেখা যাবে রামায়ণে দেখা যাবে যে রাম এবং রাবণের একটা যুদ্ধ হয়েছিল। রাবণ মূলত সমাজে অনিষ্ট করছিলেন এবং সমাজে অসহিষ্ণু আচরণ করছিলেন, যা পৃথিবীর জন্য কল্যাণকর ছিল না, সমাজের জন্য কল্যাণকর ছিল না। তো তাকে দমন করা একবারে পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল। তো সেক্ষেত্রে রাবণ মানে রাবণকে যে দমন করবে তার নাম ছিল হচ্ছে শ্রীরাম। শ্রীরাম ছিল মূলত রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান এবং তিনি একা আসলে সেই কাজটি করে উঠতে পারছিলেন না। মানে একা ক্যাপাবল ছিল না। তো সেক্ষেত্রে তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন দেবী দুর্গার কাছে। কিন্তু দেবী দুর্গা মূলত পৃথিবীতে জাগ্রত হয়, পৃথিবীতে আসে সেটা হলো বসন্তকালে। এই বসন্তকালেই কিন্তু আগে থেকেই দুর্গা উৎসব হয়ে থাকতো বা দুর্গাপূজা হয়ে থাকতো। কিন্তু যখন রাম অসমর্থ প্রকাশ করলো রাবণকে বধ করার জন্য বা তার ভিতরে ক্যাপাবিলিটি লক্ষ্য করা গেল না, তখন তিনি দুর্গার কাছে গেলেন। দুর্গার কাছে গিয়ে বলল যে, "আপনি জেগে উঠুন, পৃথিবী খুব একটা যাতনাকালে বিরাজ করছে, আপনার সাহায্য খুবই প্রয়োজন।" তখন তাকে ডাকলো। যখন তাকে ডাকলো তখন ছিল তো সেই কালটি ছিল মূলত হচ্ছে শরৎকাল। শরৎকালে তাকে ডাকলো এবং দেবী তাকে বর দিলেন, আশীর্বাদ করলেন এবং শক্তি সঞ্চারে ভূমিকা পালন করলেন এবং তারপরেই মূলত রাবণকে বধ করা সম্ভব হয়েছে। এটা মূলত আশ্বিন কাল ছিল। আশ্বিন মাস ছিল। এই যে শরৎকালে তিনি জেগে উঠলেন, বসন্তকালের মূলত পরিপ্রেক্ষিতে আগেই জেগে উঠলেন। এই আগেই জেগে উঠাকে বলা হচ্ছে অকালে বোধন এবং অসময়ে কাজ করা। হ্যাঁ? তো সেক্ষেত্রে এই প্রেক্ষাপটেই তখন আর বসন্তকালে আর দুর্গাপূজা হয় না। দুর্গাপূজা হয় কখন? শরৎকালে। এজন্য বলা হয় শারদীয় দুর্গা উৎসব। আমরা জানি এই বাগধারাটির অর্থ, এর প্রেক্ষাপট আমরা আসলে জানতাম না। জেনে হয়তো আমরা উপকৃত হলাম। কিন্তু আরেকটি বিষয় আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। আমাদের সমাজে এখনো রাম রয়েছে, আমাদের সমাজে এখনো দুর্গা রয়েছে, আমাদের সমাজে এখনো শ্রীরাম রয়েছে। তো শ্রীরাম এবং দুর্গা হলো সুপ্রবৃত্তি যেটা মানুষের ভিতরে আচ্ছন্ন থাকে এবং রাবণ হচ্ছে কুপ্রবৃত্তি সেটাও মানুষের ভিতরে বিদ্যমান থাকে। কিন্তু যেটি খুব প্রকট আকার ধারণ করে সেটা হলো রাবণ। তো এই যুগে আমাদের মনুষ্যত্বের ভিতরে আমার হৃদয়ে কিন্তু এই চেতনাগুলি বসবাস করে কিংবা রাবণ নামক যে চেতনাটি সমাজে লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে সেটাকে দমন করার জন্য কিন্তু দেবী দুর্গা এবং রাম ফিজিক্যালি এখানে তার অ্যাপিয়ারেন্স আমরা দেখব না। আমরা আসলে এই চেতনাগুলিকে জাগ্রত করতে হবে। আমরা বিবেকবান মানুষ হব, আমাদের এই ভিতরে বোধগুলি জাগ্রত হবে। তো এই ভাষাবোধের মধ্য দিয়েই আমরা এই বিষয়গুলিকে লালন করব, আমরা সচেতন হয়ে উঠব। যারা এই ক্লাসটি অবলোকন করলেন, আমি বিশ্বাস করি তারা কিছুটা হলেও আলোকিত হলেন। সকলকে ধন্যবাদ।